তবে আমি এটুকুনি বলতে পারি, আর.ডি. বর্মনের মোটামুটি যা যা সিনেমা আছে তার 95% যেগুলো রেকর্ডে রিলিজ হয়েছে, I have got a collection of that, and also the private Bengali albums also. কালেকশনের শুরুটা হয় প্রথমে তো ওই যেমন ম্যাডাম বললেন যে আমাদের সময় it was an era of cassettes, তারপরে এলো সিডি। আমার এখনো মনে আছে যে ফ্রি টাইমে তখন এইচএফডির একটা ফ্যাক্টরির পাশে একটা স্টোর রুম ছিল, সেখানে ওরা ক্যাসেটস এবং রেকর্ডস বিক্রি করতো। আমি ফ্রি টাইম হলে কিন্তু ওখানে চলে যেতাম ম্যাডামকে নিয়ে, এবং কিছু আমার পুরনো বন্ধু বান্ধবরা, স্কুল ফ্রেন্ডরাও সঙ্গে থাকতো। ওখানে গিয়ে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জাস্ট ঘেটে আর.ডি. বর্মনের রেয়ার নাম্বার, আর.ডি. বর্মনের রেয়ার কালেকশন, এগুলো আমরা দেখে বেছে কিনে আসতাম। আর এসে বাড়িতে সবাই মিলে শুনতাম। মানে ইট ওয়াজ রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তখনকার দিনে বাড়ির লোকেরা বলছে আরে কত রাত হয়ে গেল, কখন ফিরবি, অথচ না, আমরা আমাদের দুনিয়ায় আছি আর কি। আর আরেকজনের কথা, আমার এক বন্ধু, সে আজ আমাদের মধ্যে নেই, সে কিন্তু আমাদের মধ্যে ভীষণ ভাবে আর.ডি. বর্মনের এই টিউনটা, আর.ডি. বর্মনের দেখ এই গানটা শুনে দেখ, এখানে এই পার্টটা শোন, এখানে মিউজিকটা শোন, এখানে টিউনটা শোন, এটা ওই গানের সঙ্গে অনেকটা মিল আছে, এরম ভাবে এই যে এক্সপেরিমেন্ট করে গান শোনা, এটা কিন্তু ওই আমাদের মাথায় আস্তে আস্তে ঢুকিয়ে দেয়।